এই গরমে পুডিং খেতে কার না ভালো লাগে বলেন। তাই আজকে আমি 3 লেয়ার দিয়ে পুডিং বানিয়েছি। আমি কিভাবে বানিয়েছি তা দেখার জন্য পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তাই এখানে আমি 4টা ডিম ভেঙে ভালো করে ফেটে নিচ্ছি। এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখছেন, প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটাই দেখবেন। তাই এখানে আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি। তা চিনিটা দিয়ে ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। পুডিংয়ের জন্য এখানে আমি 1 লিটার দুধ নিয়েছিলাম। দুধটাকে ভালো করে জাল দিয়ে 3 পার মতন করে নিয়েছি। চিনির ব্যালেন্স ঠিক রাখার জন্য এখানে পরিমাণ মতন আমি লবণ দিয়ে দিলাম। তাই ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি একটা ছেঁকনির সাহায্যে ডিম দেওয়া লিকুইড দুধটাকে ছেঁকে নিব। তা ছেঁকা হয়ে গেছে। এখন আমি দুধটাকে 3 ভাগ করে নিয়েছি, কারণ 2 ভাগে আমি ফুড কালার মিশাবো আর 1 ভাগে মিশাবো না। তাই এখানে আমি 2 কালার মিশিয়েছি, একটা গ্রিন আর একটা কমলা। তা এভাবে আমি কমলা কালারটাও মিশিয়ে নিয়েছি। ডিমের সাথে দুধ মিশানোর সময় ভ্যানিলা এসেন্স দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন আমি দিয়ে নিয়েছি। পরিমাণ মতন চিনি দিয়ে ক্যারামেল বানিয়ে নিলাম। তা যে বাটিতে আমি পুডিংটা বানাবো সেই বাটিতে ঢেলে দিয়ে ঠান্ডা করে নিয়েছি। সাদা অংশটা বাটিতে আগে দিব। তা পানিটা আগে থেকে ফুটিয়ে নিয়েছিলাম। বাটিটা বসিয়ে 15 মিনিট ঢেকে রাখবো। তা 15 মিনিট পরে আমি হাত দিয়ে দেখলাম যে একদম সম্পূর্ণভাবে পুডিংটা হয়ে গেছে। এভাবে আমি দ্বিতীয় লেয়ারটা দিয়েছি। যখন দ্বিতীয় লেয়ারটা হয়ে যায় ওই সেমভাবে আমি তৃতীয় লেয়ারটা দিয়ে 15-20 মিনিটের মতন চুলায় রেখেছিলাম। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভাই বোনেরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।